নমস্কার সকলকে। প্রথমেই জানাই শুভ নববর্ষ। তোমাদের নববর্ষ ভীষণ ভীষণ ভালো কাটুক। এই বছর নববর্ষটা আমাদের বাড়ির সকলের কাছে একটা ভীষণ স্পেশাল ডে হয়েছিল, কারণ আগের দিন থেকেই শুরু হয়ে গেছিল আমার দাদার অফিসটা পরিষ্কার করা। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার রাহুল দাদা এখানে ঝাড় দিচ্ছে। আমার তো ওকে ঝাড় দিতে দেখে বেশ ভালোই লাগছিল, কারণ যারা কাজ করে না তাদেরকে কাজ করতে দেখে তো বেশ আমার মজাই লাগে। আগের দিন থেকেই সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছিল আমাদের। ফার্স্টেই তো অফিসটা ক্লিন করা হচ্ছিল, মানে অফিসের দেওয়ালগুলোতে এত ধুলো পড়ে গেছিল তোমাদের কি বলবো। আর বাড়িতে তো তখন কেউ ছিল না, তাই এই মোছামুছির কাজটা আমাকে দিয়েই করানো হয়েছে। আর তোমরা যারা ভাবো যে আমি কোনো কাজ করি না, সারাদিন আমি শুধু ভ্লগ বানাই আর ঘুরে বেড়াই, সেটা একদমই ভুল। দেখতে পাচ্ছ আমি কি সুন্দর ঘর মুছতে পারি। অনেক তো হলো ফালতু কথা, এবার তোমাদের একটা ইনফরমেশন দিই। এই হলো আমার দাদার কার্ড। এনি কাইন্ড অফ ল্যান্ড রেজিস্ট্রেশন, মিউটেশন, কনভার্সেশন, সার্ভে, বিল্ডিং প্ল্যান এইসবের জন্য তোমরা আমার দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওপরে আমার দাদার নাম্বারটাও দেওয়া রইল। কোনো একটা ভ্লগে তোমাদের বলেছিলাম আমাদের এখন অসৌচ চলছে, সেই জন্য আমরা পুজোর কোনো কাজে হাত দিতে পারিনি। তাই ভোরবেলায় আমার মাসি আর আমার রাহুল দাদা চলে এসেছিলো পুজো করিয়ে নেওয়ার জন্য। তাই ওরা ঠাকুর নিয়ে চলে গিয়েছিল আমাদের পাহাড়ি একটা তারমায়ের মন্দিরে। ওখান থেকে পুজো করিয়ে ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এই দিকে তো আমার ঘুম থেকে উঠতে উঠতে 8:30 বেজে গেছে। তখন দেখলাম পুজো কমপ্লিট, তাই ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমি একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখি এখানে সমস্ত রান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। এইদিকে তো আমার দায়িত্বে ছিল ঘুগনি বানানো। ঘুগনিটা বানানোর পর বৌদি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিল। তারপরেই চলে গেলাম দাদার অফিসে। আর এখানে দাদাই এইগুলো ফুল দিয়ে সাজিয়ে ফেলেছিল। আর তোমাদের একটু আমার দাদার অফিসটা ঘুরে দেখিয়ে দিই চলো। এই হলো আমার দাদার অফিস। অফিসটা কেমন হয়েছে একটু তোমরা জানিও তো। ওইখানে তো ভিতরে আমার দাদা বসেছিল, সাথে আমার রাহুল দাদাও ছিল। আর এই যে সামনের চেয়ারটা দেখছো, এটা হলো আমার রাহুল দাদার চেয়ার। আর ওই ভিতরের চেয়ারটা হলো আমার দাদা। আর তারপরেই হয়ে গেল বিকাল। তখন বৌদি নন্টুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। হ্যালো, আমাদের নন্টু বাবুকে কেমন লাগছে? বাড়ির সবাই তো নন্টুকে দেখে বললো ওকে নাকি পুরো হিরোদের মতো দেখতে লাগছে, কিন্তু ওর এই গান্ধী চশমাটা ওকে পরে একটু বেশি কিউট কিউট লাগছিল আমার। তারপর ওকে নিয়ে চলে গেলাম আমি দাদার অফিসে। আর ওখানে যাওয়ার পরেই একজন আঙ্কেল ওকে দিয়ে দিয়েছিল একটা চিপস। সে তো চিপসটা নিয়ে ভীষণ খুশি। তখনও পর্যন্ত লোকজন তেমন আসতে শুরু করেনি, তাই আমি তারপর অফিসে বসে বসেই খেয়ে নিয়েছিলাম একটু চা। তারপরেই আমি ঘরে চলে গিয়েছিলাম, কারণ আমাকে রেডি হতে হবে। আর গিয়ে তো আমি পরেছিলাম একটা সুন্দর কুর্তি, যেটা আমি নিজেই কিনেছিলাম মিন্ত্রা থেকে। আর দাদা আমায় পয়লা বৈশাখে দিয়েছে একটা টি শার্ট, কিন্তু টি শার্টটা ব্ল্যাক হওয়ার কারণে আমি সেটা পয়লা বৈশাখের দিন পরিনি। এইদিকে তো আমি কুর্তি পরে সুন্দর করে রেডি হয়ে গেছি। আর আমাদের বাড়ির সবার একটা বক্তব্য হলো আমি নাকি আর কুর্তি পরি না, আমি নাকি কুর্তি পরা ছেড়ে দিয়েছি। তাই ভাবলাম কুর্তিটাই পরা যাক। আর আমার কুর্তি পরতে তো ভালোই লাগে, কিন্তু আমার একটু বেশি বেশি গরম হয় বলে আমি যেখানেই যাই টি শার্ট পরে চলে যাই। যাই হোক, তারপর তো গিয়েছিলাম দাদার অফিসে। আর তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর অফিসে যাওয়ার পর দেখলাম বৌদিও চলে গেছে। আর ওখানে কয়েকজন অফিসিয়াল লোকজন এসেছিল, তাই জন্য ভিতর দিকে আর ঢুকিনি তেমনভাবে। দাদার একটা অফিস বানানোর স্বপ্ন ছিল অনেক দিন আগে থেকেই, কিন্তু স্বপ্নটা এতদিন পর সত্যি হলো। আর সত্যি, কারণ স্বপ্ন সত্যি হতে দেখতেও কতটা আনন্দ লাগে, তাই না বলো? আর দাদা এই অফিসটাকে নিজের ইচ্ছে মতো করে ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করেছে, যেটা ভীষণ সুন্দর আউটকামটা এসেছে। অনেকটা রাত্রের দিকে আমার বান্ধবীরাও সবাই চলে এসেছিলো। আর ওই জন্যই আমি ওদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিলাম, মানে ব্যবস্থা করিনি, ওই ফ্রিজে ছিল আর কি, সেটাকেই ঢেলে ওদেরকে দিয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কসটা দিতে গিয়ে দেখলাম আমার রুমটা অন্ধকার করে ওরা কী সব যেন করছে, তাই ওদের সবকটাকে ধরে নিয়ে চলে গেলাম আমি আমার দাদার অফিসে। ছোটোবেলায় কোনো জায়গায় রোটেট চেয়ার দেখতে পেলে সেখানে আমি বসে বনবন করে ঘুরতাম। আর এখন সেটা বাড়িতেই, তাই আমি সেটাতেও একটু ঘুরে নিচ্ছিলাম। সেটা দেখে সবাই হাসাহাসি করছিল, তাতে তো আমার কিছুই যায় আসছিল না। এই অফিসের কাজ শুরু হয় বেশ কয়েক মাস আগে থেকে। অবশেষে অফিসের কাজ কমপ্লিট হলো। আর পয়লা বৈশাখের দিন আমাদের অফিসের পুজোও শেষ হয়ে গেল। সত্যি ভেবে যে কী আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক লোক ইনভাইটেড ছিল, তাদের জন্যই আমি একটু মিষ্টিগুলো গুছিয়ে দিচ্ছিলাম তাদেরকে দেওয়া হবে বলে। আর এদিকে তোমাদের ঠাকুরটা আরও একবার দেখিয়ে দিই, দেখো। শুধু আমার এই বান্ধবীরাও না, তাছাড়াও আমার আরও অনেক বান্ধবীরাই সেদিনকে এসেছিল দাদার অফিসটা ওপেনিং দেখতে, কিন্তু তাদের সাথে আমার কোনো রকম ভিডিও করা হয়নি। আর একে দেখছো ঠিক আমার মতোই, আমি যেমন একটু আগে ঘুরছিলাম এও ঠিক সেইভাবেই এখানে ঘোরাফেরা করছে। আর আমাদের সাথে সাথে এও তো আজ বেজায় খুশি। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। অনেক শুভকামনা রইল আমার দাদার অফিসের জন্য। তোমরাও সবাই প্রে করো যেন আমার দাদা আরও ভালো কাজ করতে পারে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা একটু জানিয়ে দিও। আর ব্লগটা যদি ভালো লাগে তো লাইক করবেই। আর আমার পেজটাকে একদমই ফলো করতে ভুলবে না। আর ইউটিউবেও ইনসাইট মাইন্ড চ্যানেলটাকে ফলো করে দিও। দেখা হবে পরে কোনো একটা ব্লগে। বাই।